জার্মানির রাজধানী বার্লিনে চলছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। এরই সাইডলাইনে সোমবার অনুষ্ঠিত হল সিনেমা ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি গালার জাঁকজমকপূর্ণ আয়োজন। এতে অংশ নিয়েছেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা লিওপোল্ডা লোপেস, ইয়েমেনের নোবেলজয়ী সাংবাদিক ও রাজনীতিবিদ তাওয়াক্কুল কারমান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাসচিব তেদ্রোস গেব্রিয়েসুসের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা। অনুষ্ঠানের আয়োজক সিনেমা ফর পিস ফাউন্ডেশনের লক্ষ্য চলচ্চিত্রের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং বিভিন্ন মানবিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এদিনের আয়োজনে পুরস্কার দেওয়ার ব্যবস্থাও ছিল। ফাউন্ডেশনের বিচারে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের জন্য সিনেমা ফর পিস অ্যাওয়ার্ড এবং গণতন্ত্র ও শান্তি রক্ষায় অসামান্য অবদানের জন্য নোবেল প্রাইজেস অ্যাজ গার্ডিয়ান্স অব ডেমোক্রেসি, দ্য ম্যান অব দ্য ইয়ার এবং দ্য উইমেন অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবারের আয়োজনে দ্য মোস্ট ভ্যালুয়েবল ফিল্ম অব দ্য ইয়ারের খেতাব জিতেছে ইসরায়েলের হামলায় নিহত 6 বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দ্য ভয়েস অব হিন্দ রজব। পাশাপাশি 7 অক্টোবর হামাসের হামলার পর পরিবারকে রক্ষায় নিজের অসামান্য প্রচেষ্টার জন্য কানাডার তথ্যচিত্র দ্য রোড বিটুইন আসের কেন্দ্রীয় চরিত্র সাবেক ইসরায়েলি জেনারেল নোম টিবনকে সম্মানিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন সাউথ আফ্রিকার সাবেক কনস্টিটিউশনাল কোর্টের বিচারক অ্যালবি স্যাক্স এবং চিলড্রেন ইন দ্য ফায়ার তথ্যচিত্রের কেন্দ্রীয় চরিত্র ইউক্রেনিয়ান কিশোর রোমান। এবারে নোবেল প্রাইজ অ্যাজ গার্ডিয়ান্স অফ ডেমোক্রেসি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা লিওপোল্ডা লোপেস, বেলারুশের বিরোধী দলীয় নেত্রী এজভিতলানা এতসিকানুকাইয়া, আমেরিকার সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং দ্য ওয়ার্ল্ড লিবার্টি কংগ্রেস ও ইরানি আমেরিকান সাংবাদিক মেসি আলেনিজাদ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।